জোড়া লেগে যায় আর যদি প্রেম মরে আসে, বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালো টালো কেউ বাসে, কি যে ঠিক ভুল ভেবে ভেবে মশগুল মন বুঝে। হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, এখন সময় সকাল 7টা। তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। এই 7টার সময় রান্না বসি, 1 ঘন্টার মধ্যে যে কীভাবে আমি তাড়াতাড়ি কাজগুলো করি তা আমি নিজেই বুঝে উঠতে পারি না। তো এই যে দেখো এখন রান্নাগুলো বসিয়ে দিচ্ছি। আর আগের দিনকে জানো তো এই কচুর যে শাক হয়, শাকের যে ডান্ডা হয় সেটাই বলছি, সেটা ছিলে রেখেছিলাম। তো এখন বসিয়ে দিতে পারলাম। যদি এটা ছুলতে বসতাম এখন, তাহলে কতটা যে সময় লাগতো নিজেই জানি না, প্রায় 1 ঘন্টার মতন লেগেছিল। এতগুলো বেছে গুছে রান্না হয় কইটুকু। আর এইদিকে দেখো এই যে সবজি ধোয়া যে জলগুলো হয়, চাল ধোয়া, সেগুলো না আমি ফেলি না, যেদিনকে গাছে দিই সেদিনকে এই জলগুলোই আমি ইউজ করি। আর এই যে এখন প্রত্যেকটা গাছকে এখন জল দিলাম, এবার রোদে দেব। মানে সপ্তাহে একটা দিন করে একটু রোদে দিলে গাছগুলো ভালো থাকে। ইন্দ্রপ্রাণ হলেও মাঝে মাঝে একটু রোদে দিতে হয়, তো সেই মতো এখন আমি রোদে দিয়ে দিচ্ছি। আর এই যে এইদিকে আমি কচুটা বসিয়ে দিয়ে কাজগুলো করছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে এবং মশলা যা যা লাগে দিয়ে পুনরায় তেল পারলাম। আর এদিকে করলা আলুর রসা করব, তো সেটার জন্য করলাটা ভেজে নিচ্ছি আর কুমড়োটা ভেজে তুলে নিলাম। জানো তো এই কালো কড়াইগুলোতে একটা সুবিধা, তলাটা অনেকটা ছড়ানো, তো কিছুটা সাইড করে রাখলে খুব বেশ ভালো হয়। যেমন এই আমার ননস্টিকের না, পাশের যে কড়াইটা আছে অ্যালুমিনিয়ামের, সেটাতে কিন্তু হয় না তা না, তবে এত ভালো হয় না। আর এই যে ছেলের জন্য কুমড়োর বীজ ভাজা, এটা আমার ছেলে খেতে যে কী ভালোবাসে। আর এদিকে হাঁসের ডিম রান্না করছি, একটু আলু দিয়ে করব, মোটামুটি রসা করব, খুব একটা ঝোল রাখবো না। ওরা ওইদিকে ডিমের ঝোল হচ্ছে আর এদিকে বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো দেখি এবার হয়েও গেছে, নামিয়ে নিলাম। মানে মাজা ঘষার কথা বলছি, বাসনগুলো মেজেও নিয়ে চলে এসে একবারই গুছিয়ে নিলাম। আর এই যে এখন তরকারিটা ঢেলে নিলাম। তরকারিটা অসাধারণ হয়েছিল, মানে খুব একটা রিচ করিনি, অল্প তেল মশলায় অল্প করে করেছি। এটা দুপুরে আর রাত্রে আমাদের হয়ে যাবে। রাত্রে আবার তরকারি করতে খুব বিরক্ত লাগে গরমের মধ্যে, জানো তো। যতটা সম্ভব চেষ্টা করি ঝটপট বান্না সেরে নিয়ে একটু রিলিফ ফিল করতে, কিন্তু তাকে সম্ভব? এই যে দেখো কত রকম পদ আজকে রান্না করেছিলাম, একটা দুটো করতে করতে এতগুলো পদ হয়ে গেছে। তো এখন দুপুরের খাওয়া দাওয়াটা খেয়ে নেব। আর তারপরে এই যে এখন সন্ধেবেলায় হাজব্যান্ড কিছু ভাজা নিয়ে এসছে, মানে গ্লসারি, সেগুলো একটু তোমাদের শেয়ার করে দিলাম। আর বন্ধুরা এখন সন্ধেবেলার এই যে ছেলে মেয়ের দুধটা দিয়ে দিলাম, তারপরে রাত্রের জন্য রুটিও করে নিচ্ছি। আর জানো তো টিনের ঘর আমি ক্লিনিং করতে পারছি না, এত গরম। ওই সকালে কোনো রকম বাসি বিছানাটা ক্লিনিং করে ঘরগুলো মুছে নিচ্ছি, ব্যাস। তারপর যে ডিপ ক্লিনিং করি সেগুলো আর করতে পারছি না দিনের বেলা, এতটা গরম, সেজন্য আমি টিনের ঘরে ঢুকতেও পারছি না। আর আমার যেহেতু টালের ঘরের অপশান আছে, সেজন্য দিনে আমি টালের ঘরে থাকি আর রাত্রেবেলায় মোটামুটি টিনের ঘরে যাই। তো টিনের ঘরে বেশিরভাগ আমার মেয়েই থাকে। তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো, টাটা।